গত 2-3 দিন আগে মেজর ডালিমির সঙ্গে ইলিয়াসের একটা সাক্ষাৎকার হয়েছে, দেখেছেন আপনারা? কয় ঘন্টা? 2 ঘন্টা সাক্ষাৎকার হয়েছে। সেই সাক্ষাৎকারে উনি বিস্তারিত সব কিছু বলে দিয়েছিলেন। আসলে মুজিবার আমাদের দেশের স্বাধীনতা চাইনি, কখনো চাইনি মুজিবার দেশ স্বাধীন হোক। তিনি ছিলেন ভারতের দালাল। ইয়েস, ও ছিল ভারতের কি দালাল। তারপরে সারা জীবন শুনিয়ে আসতেছি কয় লক্ষ শহীদ, 30 লক্ষ, কিন্তু আসলে উনি বলতেছেন 3 লক্ষ। 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। মুজিবার খুব চালাক তো, ও 3 লক্ষের জায়গায় বলেছে 3 মিলিয়ন। ও কোনটা মিলিয়ন আর কোনটা লাখ তাও বুঝতে পারিনি, বলে মিলিয়ন বিলিয়ন মিলাই দিয়ে 30 লাখ করিস। তারপরে মেজর ডালিম বলতেছে 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়নি, কয়েক শত বা কয়েক হাজার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আমার সামনে এসেছিল মাত্র 2 জন বোন, যা আমাদেরকে ধর্ষণ করেছে পাকিস্তানের সেনারা। তাহলে 2 জনের থেকে 2 লাখ, আর 3 লাখের থেকে কয় লাখ? 30 লাখ। এরা সম্পূর্ণ মিথ্যুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা সম্পূর্ণ মিথ্যুক। আর যেই ব্যক্তি মিথ্যা কথা বলে জাতির এত তোর নিচে না বলো, সেই ব্যক্তি আর যাই হোক জাতির পিতা হতে পারে না। আর যাই হোক কি হতে পারে না? জাতির পিতা হতে পারে না। এই জন্য আমরা সকলে এখন বলতেছি জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা কি বুঝে আসছে? তাহলে একটু স্লোগান দিয়ে বলেন তো, জাতির পিতা সবাই মিলে বলেন, জাতির পিতা শেখ মুজিব ঘোড়ার ডিম। মেজর ডালিম বলেছিল আমি সব কটারে মারলাম, 2টো রেখে গেলাম, পরে বসবা। আমরা বিগত 15.5 বছর হাড়ে হাড়ে ঠিক পাইছি যে কোন রক্তের রক্ত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই রক্তর গ্রুপ আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমরা কখনো মেনে নেব না। জোরে বলেন মেনে নেব, আরো জোরে বলেন মেনে নেব। সুতরাং সতর্ক থাকা লাগবে সবাইকে। আমার ভাইয়েরা, তৎকালীন যুগের বড় বড় নেতারা ঢুকতো কিসের ভিতরে? আল্লাহর নবী একটু ঢুকবেন, ওরা ঢোকে ন্যাংটা হয়ে, নবী ঢুকবেন কাপড় পরে। সাবিওয়ালা বলল না না, তুমি হলো অপবিত্র, আর আবু জেহেল মার্কারা হলো পবিত্র, ওরাই দেশ শাসন করে। কিন্তু বাজান, ঘর যে মাঝে মাঝে পাল্টে যায় এটা তো জানো না। এখন ভারত ঠিক পাচ্ছে, বাংলাদেশে কোন সরকার? বিগত 52-53 বছর ভারত আমাদের লোকদেরকে পাখির মতন কি করে মেরেছে? গুলি করে মেরেছে। আর গত 2-3 দিন আগে 2-3 ঘটনা ঘটে গেছে, তাতে ভারত যা ঠিক পাচ্ছে। ভারত শুধু চিন্তা করতেছে, ওরে বাপ রে বাপ, মুসলমানরা তো দারুণ শক্তিশালী। আপনারা হয়তো শুনেছেন চাঁপাইনবাবগঞ্জে ওনারা প্রথমে একটা রাস্তা দিয়ে করেছিল, আমাদের শেখ হাসিনা সরকার বাধা দেয়নি। সেই সুযোগ ধরে ওরা এখন কাঁটাতারের বেড়া দেবে, একেবারে সীমান্তের গা ঘেঁষে। 150-200 গজ দূরের থেকে বেড়া দেওয়ার কথা, ওরা সীমান্তের গা ঘেঁষে বেড়া দিচ্ছে, যাতে করে ওই সীমানার পাশে গেলেই ওরা গুলি করে মারতে পারে। আমাদের বাংলাদেশের বিজেপি এবং বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা বাধা দিয়েছে। ঠিক। এবং ওইখানের ওই চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা বলেছে, যদি সব চাঁপাইনবাবগঞ্জের মানুষ মারা যায় তবু 1 ইঞ্চি জায়গা ভারতকে আমরা ছেড়ে দেব না। আর আমাদের বাংলাদেশের বিজিবি বা বিডিআরদেরকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। আগে তারা পিঠ ফিরিয়ে চলে আসতো, আর এখন বুক ফুলিয়ে বলতেছে তোমার হাতে অস্ত্র আছে, আমার হাতে অস্ত্র আছে, অস্ত্র দিয়ে বোঝাবুঝি হবে, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা তোমাদেরকে নিতে দেব না। ব্যারাক তৈরি করে সব রণক্ষেত্রে বসে আছে, গোটা বাংলাদেশের মানুষ তাদের স্যালুট জানাচ্ছে। সুতরাং দিন কিন্তু সব সময় একরকম যায় না।
ওই যে লোকটি চাবি দেবে না নবীকে বলল কি? অপবিত্র। নবীজি কষ্ট পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না, কারণ বিপদের দিনে ধৈর্য হারা হইলে যেতা যায় না। শেখ হাসিনা খালেদা জিয়ারে অনেকদিন বিদেশে যেতে, এই মুসলমান কথা বলেন না কেন, বিদেশে যেতে দিয়েছিল? খালেদা জিয়া অনুনয় বিনয় করেছিল যে আমাকে একটু চিকিৎসার জন্য যেতে দাও, চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়নি। বারবার উনি বলতেন যে বিচার বিভাগ যারা রায় দিয়েছে সেটাই হবে। এখন দেখুন খালেদা জিয়া এখন দেশের বড় দায়িত্ব নিয়ে তিনি বিদেশে গেছে, আর শেখ হাসিনা কোথায় আল্লাহই ভালো জানে। সুতরাং কখনকার পট পরিবর্তন হবে, কখনকার অবস্থার পরিবর্তন হবে কে জানে। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধীর মামলায় তাদের কি দিল? ফাঁসি দিল, আমৃত্যু কারাদণ্ড দিল, শিবিরের যুবকদেরকে গুলি করে করে মারল। সেদিন বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবির ধৈর্য ধারণ করেছিল। বিশেষ করে জাতির জন্য রহমত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, এত বড় একটা মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন, ধৈর্যশীল নেতা আমার দেশে কখনো তৈরি হয়েছে কিনা আল্লাহই ভালো জানে। তিনি তার যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, তাকওয়া দিয়ে, তার নীতি নৈতিকতা দিয়ে জাতির সামনে দাঁড়িয়েছিল। এখন সমস্ত লোক এখন তার দিক তাকায় আছে। যদি তিনি এবং তার দল ক্ষমতায় যায়, বাংলাদেশে অশান্তি থাকবে না। চিন্তা করতে পারেন, আজকের মিডিয়ায় দেখলাম, শুনলাম যে বর্তমান যিনি আমাদের দেশের সরকার প্রধান, কি নাম? কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক, কি তত্ত্বাবধায়ক না, তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান, তিনি গত 2 দিন আগে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানকে ডেকে একান্ত গোপন বৈঠক করেছে। এটা 2 দিন আগের ঘটনা। একান্তই গোপন বৈঠক তাদের সামনেই হয় যারা আগামীতে ক্ষমতায় আসবে বলে ধরে নেওয়া হয়। কথা বলে ঠিক নেবে ঠিক। এই জন্য ডাক্তার মোহাম্মদ ইউনূসও জেনে গেছে, ভারতও জেনে গেছে, বাংলাদেশের 18 কোটি মানুষ জেনে গেছে আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন, আগামী রাষ্ট্র হবে টুপিওয়ালাদের রাষ্ট্র। কার গোলামি করি? যেভাবেই হোক আপনি ক্ষমতায় গেছেন, তাই যে কায়দায় হোক, রাতে ভোট করেন আর দিনে ভোট করেন, যেভাবে হোক কিসে গেছেন? ক্ষমতায় গেছেন। ক্ষমতায় যাওয়ার পরে বগুড়ার থেকে চলে গেলেন জাতীয় সংসদে। প্রথম ফ্লোর পাইছেন 20 মিনিট। দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে ফ্লোর দিচ্ছেন, তাই আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে। স্মরণ করছি দেশ নেত্রী শেখ হাসিনাকে। স্মরণ করছি উমুক তুমুক করতে 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 20 মিনিট পার হয়ে গেল, একটা বারের জন্য আল্লাহর নাম উচ্চারিত হলো না। যেটি আল্লাহ বগুড়ার কাহালু নন্দীগ্রাম থেকে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছে, সেই আল্লাহর শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। একটাবারও মুখ দিয়ে কি হলো না? আল্লাহর নাম উচ্চারিত হলো না। আল্লাহ কায় বান্দারে, তুই মেম্বারি ভোটেও 3 বার ফেল করেছিস, সেখান থেকে আমি তোর যে কায়দায় হোক এমপি বানাই দিলাম, আর তুই আমার শুকরিয়া আদায় করলি না। যে মানুষ আজকে তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, অল্প কিছুদিনের ভিতরে ওই লোকেরাই তোর গলায় পরাবে আবার জুতোর মালা। কি এটা নতুন সংবাদ না পুরনো সংবাদ? এরকম হয়েছে না হয়নি? জোরে বলেন, হচ্ছে না হয়নি? তাহলে শুকরিয়া যদি আল্লাহর করা যায়, আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে। তাই আজকের এই মাহফিলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি কার? আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? সবাই মিলে বলুন, কিসের জন্য?
পৃথিবীতে সব মানুষ এসেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য, কেবলমাত্র একমাত্র একজন ব্যক্তি এসেছিলেন জনগণের কল্যাণের জন্য। আচ্ছা, আমেরিকা সাগরের অপর প্রান্তে বসবাস করে, আমেরিকার পারমাণবিক বোমা তৈরি করার কি দরকার? আমেরিকার পারমাণবিক বোমা তৈরি করা এই জন্য দরকার, তার সঙ্গে কেউ যেন হিট না মারে, মারলেই সে পারমাণবিক বোমা দিয়ে অস্ত্র দিয়ে শেষ করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাশিয়া এত বড় দেশ, পারমাণবিক বোমা তৈরি করার দরকার। আমেরিকা যদি কখনো আমার ঘাড়ের পরে পড়ে আমিও সময় মতন উত্তর দেব। জাপানের পারমাণবিক বোমা তৈরি করার দরকার। এক সময় আমেরিকা পারমাণবিক বোমা দিয়ে জাপানকে ধ্বংস করেছিল, তাই জাপান চেষ্টা করতেছে আমি মোকাবেলা করার দরকার। ভারতের পারমাণবিক বোমা তৈরি করেছে, দরকার হলো পাকিস্তানকে টেক্কা দেওয়া, আর পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরি করা ভারতকে টেক্কা দেওয়া। তাহলে একজন আর একজনের মোকাবেলা করার জন্য মারণাস্ত্র তৈরি করে বসে আছে। একজন আর একজনের টেক্কা দেওয়ার জন্য মারণাস্ত্র তৈরি করে কি করেছে? বসে আছে। আমার নবী কেবলমাত্র একজন নবী, তিনি চেয়েছিলেন কারোর সঙ্গে মোকাবেলা নয়, শুধুমাত্র মানুষের কল্যাণের জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন। সারাটা জীবন তিনি উম্মতের জন্যই কেঁদেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দরদি নবী, সেই মায়া ভরা নবী, সেই দরদি নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে এতগুলো লোক বসে আছেন, আপনারা কি শোনার জন্য বসেছেন? আরো জোরে বলেন, কি শোনার জন্য বসেছেন? আমি কোরআনের সূরা নেসার 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির উপরে কথা হবে। আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত করেছেন? না মাঝখানে চলে যাবেন? তাহলে আমি আলোচনা যদি শুরু করি, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কোন সূরা? সূরা নেসার কয়টি আয়াত? এই মাহফিলটার নাম হচ্ছে ইসালে সওয়াব তাফসীর মাহফিল। আগে দেশে ইসালে সওয়াব, তারপর দেশে কি? আচ্ছা, ইসালে সওয়াব মানে কি বলেন তো? হ্যাঁ, সব পৌঁছানো। জি, তাহলে এই যে লোকগুলো চলে গেল, কয়টা লোক, এদের বোধহয় সব পৌঁছানো হয়ে গেছে নাকি? তাই তো মনে হচ্ছে, মনে হচ্ছে এদের সব এত বেশি হয়েছে, যার এখানে রাখার জায়গা নেই, তা প্যাকেট খালি করতে যাচ্ছে। তাহলে ইসালে সব, আগে ব্যাখ্যাটাকে শুনেন। ইসালে সব, সব পৌঁছানো কাদেরকে পৌঁছাবেন? যারা কবরবাসী হয়েছে তাদের নামে সওয়াব দেবেন, তাই না ভাই? এখন আপনার যদি সওয়াব না থাকে তাহলে আপনি কি দেবেন? এখন যদি মনে করেন আজকে মাগরিবের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ বাপ মার জন্য পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েছেন আপনার নিজের জন্য। কথা বলেন। এশার নামাজ পড়েছেন কাদের জন্য? নিজের জন্য। আর এই যে কোরআন শুনতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, কোরআনের আয়াত তেলাওয়াত শুনতেছেন, এটাই হলো সওয়াব। এই সওয়াবটা আপনি যারে দেবেন সে পেয়ে যাবে। এখন যদি মনে করেন বাপের একটু নেকি দেব, মার একটু নেকি দেব, বউ ছেলে মেয়ে কবরে গেছে তাদের একটু নেকি দেব, বন্ধুরে কোরআনের মাহফিল থেকে চলে গেলে ইসালে সওয়াব হবে না। বরং এখন যদি কবরের পাশ দিয়ে আপনি বাড়ি যান, আপনার বাপ মা আপনার কবর থেকে বলবে, বাজান রে, দেখতো বাড়িটায় বসবাস করতেছিস, বাড়িটা কে বানিয়েছিল? দেখতো যে জমিটা তুই বসবাস করতেছিস, জমিটা কার নামে রেজিস্ট্রি ছিল? দেখতো যে পুকুরের মাছ খেয়ে তুই আজকে রাত্রি যাপন করতেছিস, এই পুকুরটা কে তৈরি করেছিল? আমি তোর জন্য ঘর করলাম, আমি তোর জন্য বাড়ি করলাম, আমি তোর জন্য জায়গা করলাম, আমি তোর জন্য বাথরুম করে আসলাম, বানাই রেখে আসলাম, সেখান তুই ব্যবহার করতেছিস। আর আজকে এত বড় একটা মাদ্রাসার সামনে ইসালে সওয়াব মাহফিল হচ্ছে, আমার নামে একটু সওয়াব না পৌঁছায়ে তুই বাড়ি আসলি, আমি তো এখন তোকে মারতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর সংসারে অশান্তি লাগাইয়া দেয়। আমি দোয়া করি আল্লাহ যেন রোগ শোক বালা মুসিবত দিয়ে
মৃত্যুর বিপদে ফেলে দেয়, তাহলে আমরা যদি সবের অনুষ্ঠানে এসে ইসালে সব না করে বাড়ি যাই, তাহলে বাপ মা কবরের থেকে ভালো দোয়া করবে না খারাপ দোয়া করবে? আমার বাংলা কথাটা কি আপনারা বুঝেছেন না বোঝেননি? বুঝেছেন না? এখানে তো 2 দিন 3 দিন 4 দিনের মাহফিল না, কয় দিনের মাহফিল? একদিনের মাহফিল। এইবার 1 2 3 4 খণ্ডের থেকে 4 জন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার পরিবারের কোনো লোক কবরে যায়নি, আমার ইসালে সওয়াবের দরকার নেই। কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? তাহলে আমাদের কেউ না কেউ কবরে গেছে না ভাই? কেবলমাত্র বাদামের দোকানে যে লোকগুলো বসে আছে এরাই কেবল, ওদের কোনো লোক কবরে যায়নি, ওরাই কেবল সব বুঝে শুনে বসে আছে। এবার বলুন তো, শুধু কি ইসালের সওয়াবের জন্য আমরা বসেছি না আমাদের কল্যাণের জন্য বসেছি? আমাদের কল্যাণের জন্য বসেছি। কারণ একটা জিনিস মনে করে রাখেন, অপরের কল্যাণ না করলে নিজের কল্যাণ হয়। আমার বাড়িতে একটা দোয়ার অনুষ্ঠান হচ্ছে, আবুল কালাম ভাইকে দাওয়াত করে নিয়ে গেছে। তা আবুল কালাম ভাই মিলাদ শেষে দোয়া করতেছে, আল্লাহ যা সব তুমি দিয়েছো সব নবী পাকের রওজায় পৌঁছায় দাও, তারপরে সাহাবীদের নামে পৌঁছায় দাও, শহীদদের নামে পৌঁছায় দাও, এখানে যত লোক দুরুদ মিলাদ অংশগ্রহণ করেছে সবার বাপ মাকে মাফ করে দাও। বাড়িওয়ালা তখন বলতেছে, হুজুর দাওয়াত করে নিয়ে আসলাম আমি, আজ সব সব সারে লোকের দেখছি, হুজুর মোনাজাত থাকেন, দাওয়াত করে নিয়ে আসলাম আমি, আপনি সমস্ত লোকের দেখছেন। হুজুর বলতেছে, সমস্ত লোকের দিলেই তোমার উপকার হবে, তাই না ভাই? সুতরাং আজকে যারা বাইরে আছেন, যদি মনে করেন আপনার আব্বার একটু নেকির দরকার, যদি মনে করেন মা আপনার কষ্ট করে লালন পালন করেছে একটু নেকির দরকার, যদি মনে করেন বউটা বিদায় হয়ে গেছে একটু নেকির দরকার, যদি মনে করেন ছেলে একটা মারা গেছে একটু নেকির দরকার, যদি মনে করেন বিপদ থেকে বাঁচতে গেলে একটু নেকির দরকার, পায়ে ধরি বলে ভাইরে 12টা পর্যন্ত কোরআনের মাহফিল হবে, দয়া করে বাইরে না থেকে কোরআনের মাহফিলে এসে বসুন। বুঝাইলে যারা বোঝে তারা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে, বুঝাইলে যারা বোঝে না তারা হয়তো আবু জেহেল মার্কা হয়ে যেতে পারে। তাহলে সব রেসানির উদ্দেশ্যে আমরা এখানে বসেছি, কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত সব পৌঁছানো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। গিলে বাপ মা কিন্তু অভিশাপ দেবে, মৃত্যু ব্যক্তির অভিশাপ দেবে। আপনারা কি অভিশাপ পূরণের পক্ষে? তাহলে আমরা নিয়ত করি এখান থেকে শেষ মোনাজাত না করে যাব না। শেষে একটা লিখেছে তাফসিরুল কোরআন, তাই লিখেছে না? ইসালে সব, তারপর কি লিখেছে? তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মানে হলো ব্যাখ্যা, কোরআন মানে কোরআন, আর মাহফিল আপনারা বসে আছেন এইটারে বলে মাহফিল। যেই মাহফিলে, যেই সমাবেশে, যেই অনুষ্ঠানে কোরআন থেকে তাফসির করা হয় ওই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। তার মানে এই মাহফিলে কিসের থেকে তাফসির করা হবে? এখন কোরআন থেকে আমি যদি তাফসির করা শুরু করি, আপনারা কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? শুনবেন না? শুনবেন? শুনবেন না? কোরআন শরীফে আয়াত কয়টা? তাহলে 6666 আয়াতের এখন তাফসির হবে। কারা কারা শুনবেন? জীবনেও বলো শুনবেন না, হাত উঁচু করে গুনাহগার হইয়েন না। 6666টা আয়াত পড়তে গেলে শুধুমাত্র হাফেজ সাহেবরা যদি 1 লাগার পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এইভাবে যদি পড়তে থাকে, সহি করে পড়তে গেলে কমপক্ষে 3 দিন সময় লাগবে। আর আমি যদি তাফসির করতে শুরু করি, চোখ বন্ধ করে তাফসির শুরু করলাম, চোখ আলগা করে দেখলাম মাইক লাও নাই, মাইক কি করে থাকবো? ওর সংসার নেই, ওর বউ বাচ্চা নেই, ওর বাজার করা লাগবে না? তাহলে আপনারা যে হাত উঁচু করেন আমি শুরু করলে থাকতে হবে বলো? এইবার আর কেউ হাত উঁচু করতেছে না। খতম তারাবি পড়তে হয় না ওই রমজান মাসে?
প্রথম দিন রোজার প্রথম দিন মুসল্লি হয় ককুড়ি, একদম ভরিয়ে যায় মসজিদ, দোতলাও জায়গা লাগে। দ্বিতীয় দিন কয় কাতার? হাফ, এক ভাগ। চতুর্থ দিন 2 কাতার। 10 রোজার পরে ইমাম সাহেব জিজ্ঞেস করে, মুয়াজ্জিন সাহেব ঘটনা কি? কয় সব ভাটা লেগেছে। কি লেগেছে? পরে বলেন তো হাফেজ সাহেব কয় পারা পড়ে? 1 পারা নাই, 100 পারা নাই, 1.5 পারা পড়ে। 1 পারা, 100 পারা, 1.5 পারার বেলায় শেষ পর্যন্ত পাওয়া যায় না। আর আমি যদি 30 পারা পড়ি, আল্লাহর রহমতে একটা লোক পাওয়া। তাহলে তাফসীর মাহফিল সব নয়। কয়টা আয়াত তেলাওয়াত করেছি? এই 2টা আয়াতের পরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুসলিম তাদেরকে এই কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। এবার বলুন তো, পৃথিবীর সবচাইতে আমাদের যিনি রব তার নাম কি? আল্লাহর উপরে আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আর কেউ ছিল? আর কেউ হবে? খালি আল্লাহ সব, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো আল্লাহ, তিনি হচ্ছেন সবার বড়। বলুন তো, মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে? সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, সব ধর্মগ্রন্থের ভিতরে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কোনটি? তাহলে আল্লাহ সবার বড়, নবী সবার চাইতে শ্রেষ্ঠ, কোরআন সবার উপরে। এই কোরআনের আলোচনা যারা শুনতেছে, বিশ্বাস করুন, নন্দীগ্রামে আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই। এই শ্রেষ্ঠ মানুষের কাতারে যাদেরকে আল্লাহ কবুল করতেছে না, বুঝতে হবে ওরা মানুষ, কিন্তু ওরা শ্রেষ্ঠ মানুষ নয়। তাহলে আপনারা কি শ্রেষ্ঠ মানুষ পরিচয় দিতে চান? সবাই মিলে পরিচয় দিতে চান? তাহলে আসুন আমরা এই কোরআনের শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করুক। এবার কোরআনে থাকলে লাভটাকে আল্লাহ রসুল বলেছেন, আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন, কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বললেন, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে? নবীজি বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআনের আলোচনা অনুসারে জীবন গড়বে, কিয়ামতের দিনেই কোরআন তাদেরকে সামনে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? এই মুসলমান কথা বলেন, কোরআন সামনে রাখলে কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এখানে 2টা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। একটা হলো কোরআন শিক্ষার হেফজখানা প্রতিষ্ঠান, আর একটা কোরআন শিখে ব্যাখ্যা করার প্রতিষ্ঠান। হেফজ শেখার পরে ব্যাখ্যা শিখতে গেলে কোথায় ঢুকতে হবে? আলিয়া মাদ্রাসায়। তাহলে 2টা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তৈরি করেছে। এই কোরআনকে সামনে রাখলে কোরআন টেনে আপনাকে কোথায় নিয়ে যাবে? আচ্ছা, আপনাদের সামনে কি বলেন তো? সবাই মিলে বলেন, আপনাদের সামনে কি? যারা স্টেজে বসে আছে তাদের সামনে কি? যারা আপনারা নিচে বসে আছেন তাদের সামনে কি? তাহলে এই কোরআনকে সামনে রাখলে কোরআন আপনাকে টেনে কোথায় নিয়ে যাবে? ওমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিনে এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন তো, এই মজলিস থেকে একজন যদি উঠে যায়, তার পিছনে পড়বে কি? সবাই বলেন, পিছনে পড়বে কি? এই উপরে যারা আছে তাদের যদি কেউ চলে যায়, তার পিছনে পড়বে কি? তাহলে কোরআন যাদের পিছনে পড়বে, কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? এই জন্য আমার বন্ধুগণ, আমি আপনাদের গুনাহগার বানাতে আসি নাই, শুধু আপনাদের কাছে দাবি করছি, ঘণ্টাখান সময় কি কোরআনের মাহফিলে বসা যাবে? যাবে?
যদি মনে করেন হুজুর আমি বসবো না, তাহলে এখনই চলে যান, ওঠেন, যান ভাই। আপনারা সবাই চলে গেলে আমার লাভ, যান। আপনারা সবাই চলে গেলে আমার লাভ। যদি বলেন কেমন, সবাই চলে গেলে কালাম ভাই বলবো ভাই আপনার শ্রোতা সব চলে গেছে, আমিও চলে গেলাম, তাহলে আমার লাভ না। আর আপনারা সবাই থাকলে আমার ক্ষতি। যদি বলেন কেমন, হয়তো 12টা পর্যন্ত ওয়াজ হইল, তারপর ওয়াজ ভালো লেগে গেল, এবার মুসল্লিরা সব বলবে হুজুর আর 10 মিনিট, তাহলে দেখা গেল আমার ক্ষতি। এই জন্য আপনারা চলে যাবেন, কোরআন সাক্ষী নিয়ে আপনাদেরকে জাহান্নামে ধাওয়া করে নিয়ে যাবে, থাকবেন কোরআন টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এবার কোরআন তুমি ভিডিও করে রাখো যে কারা কারা আছে। এবার এখান থেকে যদি চলে যান, কোরআন ভিডিও করবে, এই ভিডিও করবে, আপনাকে কিয়ামতের দিন কোথায় নিক্ষেপ করা হবে। আবারও বলতেছি ভাই, গিলি এখনই যান, এরপরে গিলে কিন্তু আমি কিন্তু নেমেই বলে আপনাকে ধরি ফেলবো। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ আমাদের কিছুক্ষণ কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এখানে আমার কর্তৃপক্ষ কানে কানে বলেছে একটা হেফজখানা খোলা হয়েছে। হেফজখানার ছাত্ররা কি মুখস্থ করতেছে, আরো জোরে বলেন কি মুখস্থ করতেছে। এই হেফজখানারা টিকে থাকে নাকি আপনারা চান? সবাই মিলে চান, আমিও চাই, আপনারাও চান। যদি চান তাহলে হেফজখানাটা হাঁটি হাঁটি পা পা করে চলতেছে। হেফজখানা যদি চান আর টিকাই রাখতে চান, তাহলে 2টা কাজ করা লাগবে। 1 নম্বর, হেফজখানায় ছাত্র দেওয়া লাগবে। এই ফাজিল মাদ্রাসাটাই 102তম তাফসীর মাহফিল হচ্ছে। কত বছরের পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসাটা টিকে থাকে নাকি আপনারা চান? তাই যদি চান তাহলে ছাত্র দেওয়া লাগবে। আর যদি মনে করেন যে হুজুর মাদ্রাসা যাব না, তাহলে ছাত্র বন্ধ করে দেবেন। 2 নম্বর, বিল্ডিং আছে, সব আছে, শিক্ষক নেই, কারণ টাকা নাই, এই জন্য কিছু টাকা দেওয়া লাগবে। টাকা দিয়ে হেফজখানাটা চালু রাখা লাগবে। এখানে আলিয়া মাদ্রাসায় অন্তত বেতন আসে, এরা বেতন পাচ্ছে, কিন্তু ছাত্র না দিলে এই মাদ্রাসা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআনের জন্য দয়া করে হেফজখানায় ছাত্র দেবেন, এই মাদ্রাসায় ছাত্র দেবেন। রাজি আছেন? ইনশাল্লাহ। আপনার ছেলে নেই আপনার ভাই ছেলে দেন, আপনার ছেলে নেই আপনার মেয়ের ছেলে দেন, আপনার আত্মীয় যে কোনো একজন আত্মীয়কে হেফজখানায় দেন, মাদ্রাসায় দেন। তাহলে হেফজখানার জন্য কর্তৃপক্ষ আপনার কাছে বলেছে যে কোরআন দিয়ে হুজুর একটুখানি সাহায্য চাইবেন, আমাদের হেফজখানাটা হাঁটি হাঁটি পা পা করে চলছে, সবাই মিলে যেন কিছু সাহায্য করে। ও ভাই, আপনি যদি কোরআন নিয়ে আপনাদের কাছে হাত পাতি, কোরআনকে আপনারা ফিরাই দেবেন? ফিরাই দেবেন? ফিরাই দেবেন? আমি 5 মিনিট তারপরে সূরা নেসার এই আয়াতের পর আলোচনায় যাচ্ছি। এখান থেকে শুরু করে এইখানে কয়েক হাজার লোক আছে। আপনাদের কার কার পকেটে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। সবার কাছে টাকা আছে না ভাই? সবার কাছে টাকা আছে? যদি না থাকে তাহলে বলেন যে নেই, তাহলে আমি আর দাবি করবো না। তাহলে সবার কাছে টাকা আছে না? আছে। এবার আমি আপনাদের কাছে বলি, সব টাকা তো মাদ্রাসায় দিলে আপনি যেতে পারবেন না। কিছু টাকা রেখে বাকি টাকাটা মাদ্রাসায় দেওয়ার নিয়ত করেছেন, যারা নিয়ত করেছেন তারা একটু পকেটে হাত দেন।
আমিও হাত দেই, আপনারাও দেন, আমিও দেই, কালাম ভাইও দেখ, হুজুরও দেখ, সবাই দেখ। দেই আর কি করবে, সেই যখন পড়িছি। কোরআন শরীফ যারা উঠবে তাদের ভিডিও করে রাখবা। ওই একজন ওদিক ফিরে গেছে, কোরআন শরীফ ভিডিও করে রাখো। যেটা উঠবে কিয়ামতের দিন ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। টাকা চাইলে কিন্তু কিছু লোক আর আল্লাহর রসুলের মহব্বত থাকে না, কথা বলেন ঠিক নেবে ঠিক। এই জন্য টাকা চাওয়া হচ্ছে মাদ্রাসার জন্য, আমার বাবার জন্য নয়। আমি আমার বাবার জন্য 1 টাকাও চাইনি, দলের জন্য চাইনি, চাইছি প্রতিষ্ঠানের জন্য। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ধর্ম বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ইসলাম বন্ধ হবে। আল্লামা সাঈদী নিশ্চয়ই এরকম একটা মাদ্রাসা থেকে পড়ে বড় হুজুর হয়েছে, কথা বলে ঠিক না ঠিক। আমির হামজা এরকম একটা মাদ্রাসা ছাত্র, মামুনুল হক এরকম একটা মাদ্রাসা ছাত্র, আমিও এই মাদ্রাসা ছাত্র, আবুল কালাম ভাই এই মাদ্রাসা ছাত্র। মাদ্রাসা বন্ধ, ইসলাম ধ্বংস। এখন আপনারা ইসলামের ধ্বংসের পক্ষে না মাদ্রাসা চালু রাখার পক্ষে? এখনই প্রমাণ হচ্ছে। যারা চালু রাখার পক্ষে তারা পকেটে হাত দিয়ে টাকা বের করেছেন, কারা কারা হাত তোলেন তো। ও ভাই 2 টাকাও নেই ভাই, এতক্ষণ কি বুঝালাম, এতক্ষণ কি বুঝালাম? মুরব্বীর কাছ থেকে টাকাটা নেন তো। আমি আমার পকেটের থেকে যা পারি বের করেছি। আমি যদি সাতক্ষীরার মানুষ 500 টাকা বের করি, নন্দীগ্রাম মানুষ আপনাদের 50,000 টাকা বের করা দরকার ছিল, কিন্তু আপনারা বের করেছেন কয় টাকা করে? বের করেন সবাই, আবার একটু বের করেন সবাই, আবার একটু মন ভুলে বের করেন তো। যে 2 টাকা থাকলে বের করেন, 2 টাকা থাকলে বের করেন। এবার আপনাদের ছেলেদের পাঠাই দেন, হুজুর ছেলেদের পাঠাই দেন তাড়াতাড়ি, যেহেতু রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি। হ্যাঁ জি জি জি, 500 টাকা। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জি দেন, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, একটা লোক যেন না যায়। ওরে ভাই, আগের মাহফিলে যদি প্রশাসনের ভাইরা আসতো, বিশেষ করে পুলিশ ভাইরা আসতো, তখন শুধু মনে করা লাগতো যে কোন পাশে বেরিয়ে যাব, না জানি ধরিয়ে ফেলে কিনা। আর এখন আমাদের পুলিশ ভাইরা আসে আমাদের কি বলে পাহারা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বলে। আগের অবস্থা আর এখনকার অবস্থা আকাশ পাতাল পার্থক্য। এই জন্য দয়া করে সবাই দেন, আল্লাহ বরকত দিক। ভাই চলে গেলে কিন্তু কোরআন শরীফ ছবি তুলতেছে ভাই, চলে গেলে কোরআন শরীফ কিন্তু ছবি তুলতেছে ভাই। আমি কিন্তু চলে যেতে বলি, কালাম ভাই সরেন তো, কারা কারা যায় কোরআন শরীফ ছবি তুলুক। হায় হায় রে, এতক্ষণ কি বুঝালাম, কি বুঝালাম? কোরআন শরীফের মাহফিল, তারপরে 2-3 জন চলে যায়। কোরআন শরীফ দেখে রাখো, ও একজন মুরব্বী চলে যাচ্ছে। ও মুরব্বী বলেছে 1 নম্বর, তাহলে 1 নম্বরে ছুটি। জি জি, আল্লাহ কবুল করো। কোরআন শরীফ দেখে রাখো, কারা কারা দেশ আর কাদের কাদের পকেটে টাকা আছে দেখে রাখো।